আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেটের ক্ষুধা সইতে না পেরে ফাতেমার ঘরে গেলেন। সেখানেও যা দেখলেন ফাতেমা উবাস, হাসান হুসেনও কান্দে, আলীও কান্দে। রসুল সইতে না পেরে কাজের সন্ধানে বেরিয়ে গেলেন। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি গ্রন্থে পরিষ্কার লেখা আছে, আল্লাহর হাবিব কাজের সন্ধানে যায়া এক ইহুদির বাড়িতে কাজ নিলেন। সুবহানাল্লাহ। ইহুদির খেজুর বাগান ছিল, যায়া দেখে ইহুদি নিজের খেজুর বাগানে নিজে কি দিতেছে, পানি ঢালতেছে। আল্লাহ নবী বলেন, ভাই আপনার কি কাজের লোক নাই? কয় না, নিজেই পানি দেন নিজের খেজুর বাগানে। কহ আমি কাজ করব, আমাকে কাজ দিবেন? ইহুদি বলল, আপনি কে? পরিচয় দেন, মুরব্বী মানুষ। কেন পরিচয় দেওয়া যাবে না, পরিচয় ছাড়া কাজ দেবেন? দেবো। কি কাজ? কয় এক বালতি পানি উঠাইবেন কুয়ার থেকে, আর এক একটা খেজুর গাছের গোড়ায় দিবেন। আমার বিরাট বড় বাগানে যতদিন খুশি কাজ করতে পারবেন। বেতন কত দিবেন? আগে কাজ করেন, পেরে বেতন, কাজের গতি দেখে বেতন ঠিক করব। আল্লাহ নবী বললেন, দে। বালতি দিছে, রশি দিছে, কুয়ার নিচ থেকে পানি উঠায় আল্লাহ নবী খেজুর গাছের গোড়ায় পানি ডালা শুরু করছে। খেয়াল করে শোনেন, গভীর মনোযোগ দিয়ে শোনেন। সিরাত গ্রন্থে পরিষ্কার উল্লেখ আছে, আল্লাহ নবী সেই গহু নিচ থেকে বালতির পানি উঠায়া এক একটা খেজুর গাছের গোড়ার মধ্যে ডালে। 5 বালতি 5টা গাছের গোড়ায় ডালছে। পয়গম্বর 3 দিনের উপবাস, আর কাজ করতে পারতেছে না। ইহুদিরে ডাক দেখো, ভাই আমি আজকে 3 দিনের উপবাস, পেটে পাথর বাঁধা, 5টা বালতি পানি উঠাইছি গভীর নিচ থেকে, 1000 ফুট নিচ থেকে। আমার জান বের হয়ে গেছে, আমাকে খেতে দাও, বেতন দাও, আমি খেয়ে নিয়ে বাকি কাজ করব। ইহুদি ঘর থেকে 5টা খেজুর দিছে। কটা খেজুর? গাছ পাকা বড় বড় 5টা খেজুর দিছে। আল্লাহ নবী 2.5টে খেজুর খাইলেন, আর 2.5টে খেজুর নিজের খাদেম হযরতে আনাস ইবনে মালিকের দিলেন। দুইজনে 2.5টে খেজুর খায় পেট ভরে গেছে। এত দামি খেজুর, এত দামি তাজা খেজুর, গাছ পাকা খেজুর। 2.5টে খেজুর নবী খাইয়া পানি পান করার পর আবার পানি উঠাইতে শুরু করছে। আগে 5 বালতি উঠাইছে, এবার 6 নম্বর বালতি উঠাইছে, গাছের গোড়া ডালছে। 7 বালতি পানি উঠায়াম, গাছের গোড়া ডালছে। 8ম নম্বর বাতি টান দিয়া আরেক গাছের গোড়া ডালছে। 9ম নম্বর বাস্তি যখন উঠাইছে, আরেক গাছের গোড়ায় ডালছে। 10 নম্বর বালতি যখন টান দিছে, টাস করে রশি ছিঁড়ে বালতি নিচে পড়ে যায়। আল্লাহু আকবার। 10 নম্বর বালতি যখন টান দিল, তখন রশি ছিঁড়ে বালতির নিচে পড়ে যায়। আল্লাহ নবী ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলছে। ইহুদি কয়, মাল খবর, অমাল মসিবা, কি বিপদ? ইন্না লিল্লাহ পড়লেন কেন? নবী কয়, রশি ছিঁড়ে বালতিতে পড়ে গেছে। ইহুদি কয়, সারাদিন পানি উঠাইলাম, রশি ছিল না। কয় বালতি উঠাইছো তুমি? কয় 9 বালতি। 9 বালতি পানি উঠাইতে রশি ছিঁড়ে গেছে। কয় 9 বালতিতে ছিঁড়ে নাই, আগে হাজার হাজার বালতি উঠাইছেন, উঠাইতে ভেস্তে নরম হয়ে গেছে। আজকে চূড়ান্ত নরম হয়েছে, ছিঁড়ে গেছে। এটাতে একদিনে নরম হয় না, এতদিনে নরম হয়েছে। ইহুদি কয়, আপনার দোষ। নবী কয়, রশির দোষ। ইহুদি কয়, আপনার দোষ। নবী কয়, রশির দোষ। এক কথা দুই কথা, ইহুদি তার ডান হাতটা নবীর শরীরের মধ্যে লাগাই দিছে। জোরে কোন নাউজুবিল্লাহ। ইহুদি বেয়াদব, ইহুদি ইসলামের দুশ্মন, মানবতার শত্রু ইহুদি নবীর সাথে নবীর শরীরের কোথাও হাতটা লাগাই দিছে। সাথে সাথে আল্লাহ নবী আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে মাটিতে বসে গেছেন, আর দোয়া করতেছেন, আল্লাহ এই যে আমার সাথে বেয়াদবি করলো, এই বেয়াদবি যেন তার হেদায়েতের জন্য উসিলা হয়ে যায়। করছে বেয়াদবি, নবী দোয়া করে হেদায়েতের। হযরত আনাস ইবনে মালিক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই শরীরে কোনো দিন মশা বইতে দেখি নাই, এই শরীরে কোনো দিন মাছি বসতে দেখি নাই, আর আজকে ইহুদি এই শরীরে হাত লাগাইছে, আমি মাফ করব না। আল্লাহু আকবার। আমি বালক, আমি ছোট মানুষের প্রতিশোধ না নিয়ে ফেরবো না। নবী ডাক দেখা, আস্তে কথা কর, শুনবে, আস্তে গল। আমি দোয়া করছি, তুই দোয়া কর, আল্লাহ যেন এর হেদায়েত করে দেয়। যেরকম আল্লাহু আকবার। নবী প্রতিশোধ না নিয়া উল্টা হেদায়েতের দোয়া করে, হেদায়েতের দোয়া করে 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 অনেকক্ষণ পর্যন্ত ইহুদি কো, জানবে জান, আপনারা দিয়ে কাম করাবো না। নবী কো, কাম না করালে অসুবিধা না, আমি চলে যাবো। 9 বালতি পানি উঠাইছি, বেতন দে। বেতন তো আগে 5টা খেজুর দিছি খাওয়ার জন্য। কয়ে বেড়ে 1 বালতি পানি উঠলে তো 5টা খেজুর দেয়, আমি 9 বালতি পানি উঠেছি, তুই 5টা খেজুর দিছিস, মানে আরো বেতন দে। ইহুদি গড়ে গেছে, যায় আরো 40টা খেজুর আনছে। কয়টা? 40টা। আগে দিছি 5টা, এখন দিছি 40টা। কটা হইলো?
45টা, 9 বালতি পানি উঠাইছো, 5 নং 45টা দিলাম, মানে 1 বালতির জন্য কটা? 5টা খেজুর দিলাম, যাও মিয়া যাও। আল্লাহ নবীরে ধাক্কায় তারা দিছে। আল্লাহ নবী কয় আমি কাজের লোক না, কাজ করার অভ্যাসও নাই, আমার নাতিরা উবাস হাসান হোসেন কান্দে, এই জন্য কাজ করলাম। এই 40টা খেজুর আমার হাসান হোসেনের জন্য 40 দিনের রিজিক হয়ে গেছে। রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর 40টা এ মুসলমান রুমালের চাদরের কোনায় বাইদিয়া মদিনার দিকে চলে যাচ্ছে। কয়টা খেজুর নিয়া? 40টা। কটা? 40টা খেজুর নিয়া নবী যখন চলে যাচ্ছে হাসান হোসেনরে খাওয়াবে, ইহুদি পিছন দিয়ে তিরস্কার করতেছে আর বলতেছে, এ বেটা আমার বালতিরে হাসরের ময়দান হইলে আমার দিতেইব, তুই আমার নতুন বালতিরে ফালায় থুয়ে গেছস, বালতি দিয়া যা, বালতি দিয়া যা, না দিলে ময়দানে হাসর তোর থেকে আদায় করবো। পিছন দিয়ে গালাগালি করতেছে, ভৎসনা দিতেছে, তিরস্কার করতেছে। আল্লাহ নবী পিছনের দিকে তাকায় দেখা ইহুদি এখনো গাইলেইতেছে, বকাবকি করতেছে। নবী ওখান থেকে ফিরে আইসা ইহুদিরে কয়, ভাই আমার সাথে বেয়াদবি করছো, চিনোস নি আমারে? কয় আপনারে চিনার দরকার নাই, আপনারা কি লেগে চিন্তাম, চিনার দরকার নেই, স্মরণ মেয়া। আচ্ছা, একটা বালতির জন্য আমার সাথে বেয়াদবি করছস, আমার গায়ে কিন্তু কোনোদিন মশামাছিও বসে না। সুবহানাল্লাহ। এই গায়ে তুই হাত দিলে এটাও আমি মানলাম, উল্টা তোর জন্য দোয়াও করলাম, এখনো তুই কেন গালাগালি করস? তো আমার বালতি দিয়ে যান। বালতি করতে কেন নিচে পড়ে গেছে, দিতে হবে। নবীকে এক বালতির তুই এতই পাগল হয়েছিস, আয়। নবী ইহুদিরে ডান হাতে ধরছে, দইরাম কুয়ার পাশে আইসা কর, নদীর পানি রে, ওরে কুয়ার পানি, ওরের কুয়ার পানি। আল্লাহ তোরে না বানাইতো, আল্লাহ তোরে বানাইতো না, আমি নবীরে না বানাইলে জোরে কোন আল্লাহু আকবার। আমি রহমতুল্লিল আলামিন বলছি, কুয়ার পানি, তলের পানি গলে আইসা যাও। আল্লাহ নবী যখন বলছে তলের পানি গলে আইসা যা, অটোমেটিক কুয়ার পানির মধ্যে জোয়ার আইসা গেছে আল্লাহর হুকুমে। আল্লাহু আকবার। পানি যখন গলায় গলায়, বালতিও গলায় গলায়, কতক্ষণ ঠিক কিনা? পানির সাথে বালতি বাসে কিনা? বাসে। আল্লাহ নবীর সাথে সাথে যখন দেখছে সা করে জোয়ার আইসা পানিটা উপরে উঠে গেছে, ইহুদি উৎসাহে রয়েছে, নবী উৎসাহে রয়েছে। আল্লাহ নবী সিরা, ওই যে সিরা রশি সহ বালতির ইহুদিরে দেখ, ধর বালতির পাগল, বালতি লইয়া যা। কিন্তু তুমি বালতি আমি ফেরত দিলাম, আমার গালি আমারে ফেরত দে, বেয়াদবি ফেরত দে। ইহুদি হন আঙ্গুল কামড়ায়, কি সর্বনাশ করলাম, আমনে কে পরিচয় দেন? নবী কা আমি কে পরিচয়ের জন্য মদিনায় আসিস, এখানে দেওয়া যাবে না। আল্লাহু আকবার। এই বলে আল্লাহ নবী চলে গেছে। ইহুদি দৌড়ায় ঘরে যায়, গো বিবি সর্বনাশ করে পালাইছি। আল্লাহু আকবার। বিবি কয়, কি সর্বনাশ করছো? কয়, লোকটারে আগে চিনি নাই, সন্দেহ হইতেছে লোকটা নবী হতে পারে রে। আমার কাজ করতেছিল, পানি উঠাইতেছিল, রশিটা ছিঁড়ে ফেলেছে, এই জন্য বেয়াদবি তো করে ফেলছি, কিন্তু এখন সন্দেহ হইতেছে নবী কিনা। মেয়েটার বাড়ি মদিনায়, ডাক দিয়ে কয়, চিনছনি? ওনারে কয়, চিনি নাই। বলো দেখি ওনার চুলটি কেমন? কোকরা কোকরা চল। দাঁতগুলো কেমন? মুক্তার মালা দিয়া বাঁধাই কর। আল্লাহু আকবার। মুস্কি হাসি কেমন? নূর বের হয়। আল্লাহু আকবার। চেহারা কেমন? চাঁদের গায়ে কলঙ্ক আছে, এই লোকটার গায়ে কোনো কলঙ্ক নাই। জোরে কর আল্লাহু আকবার। মহিলা কান্দে, কি সর্বনাশ করলে রে স্বামী? আমার বাড়ি মদিনায়, আমি নবীরে দেখছি, জলদি যা, ওনার কাছে ক্ষমা না চাইলে রাত্রে তোর হাতটা প্যারালাইসিস হয়ে যাবে। জোরে কর আল্লাহু আকবার। তুই জলদি চল, এই হাতটা রাত্রে অবশ্য হয়ে যাবে যদি ক্ষমা না চাও। এই বলে যখন স্ত্রী চিৎকার শুরু করলো, স্বামী কইতে হলো, তরবারিটা দে, যাইতেছি। তরবারি আইনা দিছে, বাম হাত দেয়া নিজের ডান হাতটা নিজের হাতে নিচে কূপ দিয়ে শরীর থেকে আলাদা করে ফেলাইছে। আল্লাহু আকবার। এ বাম হাত দেয়া কূপ দিছে নিজের ডান হাতটা, এখান থেকে কাইটা হাতটা 10 হাত দূরে পড়ছে। আল্লাহু আকবার। এমন রাগ, নিজের উপরে নিজে রাগ করছে, নিজের হাতটা যখন দূরে পড়ছে, বিবি কইটা কি করলাম? বেয়াদব রে, শরীর থেকে আলাদা করে ফেলছি। এই বেয়াদব হাতটাই তো নবীর উপরে হাত তুলছে। বিবি কয়, হাতের দোষ নেই, দোষ তো তোমার মিয়া, হাত কাটলে কি হবে? তোমার দোষ, এখনো সময় আছে, কাটা হাতটা নিয়ে নবীর দরবারে যাও, কালমা পরে মুসলমান হও, আমিও পিছনে পিছনে আসতেছি। আল্লাহু আকবার। ইহুদির বাচ্চা ওই বাম হাতে ডান হাতের কাটা হাতটাকে নিয়ে দিছে দৌড়, রক্ত সি করে রক্ত পড়তেছে,
পড়তেছে, সিরিঙ্গি দিয়ে রক্ত পড়তেছে, দৌড়ায় নবীজির ঘরের দুয়ারে পইরা কয়, ফাতেমা গো, আল্লাহ নবীর আমি চিনি নাই মা, নবীজিকে আমার সালাম কো, আমি বেয়াদবির জন্য ক্ষমা চাইতে এসেছি। নবীজি ঘরে যায়, আমি হাসান হোসেন রে ঘুম থেকে উঠাইয়া একজনকে এই উরুতে বসাইছে, আরেকজনকে এই উরুতে বসাইয়াম, একটা খেজুর কামড় দিয়া কামাই করে খেজুর নিয়ে গেছে, একটা খেজুর কামড়া 2 ভাগ করে অর্ধেকটাই নাতির গালে আর একটা ওই নাতির গালে দিছে, নানার পায়ে বসে পাও নাড়ায় আর খেজুর খায়। সুবহানাল্লাহ। নবীজি নাতিদেরকে আদর করতেছে, খেজুর খাওয়াইতেছে, ইতিমধ্যে ইহুদি আইসা গো, নবী গো, ও গো রহমাতুল লিল আলামিন, আপনাকে চিনি না, আমারে মাফ করে দেন। আল্লাহর হাবিব হাসান হুসেনকে নামাইয়া দরজার পর্দাটা টান দিয়া কই, ইহুদি রে, এখনো কি কালমা পড়ার সময় হয় নাই? এখনো তুই মুসলমান চাই? হুজুর মুসলমান তো হব, কিন্তু এই বেয়াদব হাতের বেয়াদবি মাপ হবে নি। নবী কয়, হাতের কি বেয়াদবি? কই যে আপনার গায়ে হাত তুলছিল, পরে কিসস কয়টারে কাইটে লাইছি। কই এত তো কোনো দোষ নাই, হাত কাটলে কি হবে? দোষ তো তুই করছস, হাতের কি অপরাধ? হুজুর তাহলে উপায় কি? কালমা পড়া একমাত্র উপায়। কালমা পড়লে হাতে মাপ পাইবনি, পাবে, আমি মাপ পাবনি, কে পাবো? তাহলে পড়া দেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইহুদি সাথে সাথে কালমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। ইহুদি মুসলমান হওয়ার পরে নবী ডাক দেয়া কয়, ঠিক আছে যাও, আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছে। ইহুদি কয়, আল্লাহ না মাফ করছে, আপনি মাফ করছেন? কয়, আমিও মাফ করে দিয়েছি, যাও। ইহুদি কয়, হুজুর আমি তখন মুসলমান হয়ে গেছি। কয়, হ্যাঁ তুমি তো মুসলমান, ইসলামের বিধান মোতাবেক জীবনযাপন করো। হুজুর আমার হাতটা মাপ পাইছেন? কয়, হাতের তো কোনো দোষ ছিল না, এটার কাটছস কিনলে গিয়া? কাটছি যে আপনার গায়ে হাত তুলছিল এই জন্য। তুই তুলছস হাত বেড়া, এটা হাতে উড়াইছেনি, হাতের মালিকের দোষ, হাতের দোষ না। তাহলে হাতের কোনো দোষ নাই? কয় না। তাহলে হাতটা একটু জোড়া লাগায়া দেন। আল্লাহু আকবার। এই নিরপরা হাতটা জোড়া লাগায় দেন। নবী কয়, আমি জোড়া লাগাইতে জানি না, জোড়া লাগাইবে কে? আল্লাহ। আল্লাহর কাছে বলো। ইহুদি কয়, আমনে একটু কয়া দেন, আমারটা হুনতো না, আমি মাত্র মুসলমান হইছি, নো মুসলমান, আমারটা এখনো হুনার টাইম হয় না, পরে আমনে একটু কয়া দেন। নবী কই, তুই তো নাসুর বন্দা, ঠিক আছে ধর, কাটা হাতটা কাটার সাথে সাপ দিয়ে ধর, ধরছুস নি? গো ধরছি, আরো সাপ দি ধর, ধরছি। আল্লাহ নবী মুখের থেকে তুতু নিয়ে কয়, আল্লাহ ও গো রব্বুল আলামিন, যে মুখের থুতু দিয়ে আবু বকরের সাপের বিষ নামাইছিলাম, শেরে খোদাকে চিকিৎসা করেছিলাম, ওই মেডিসিন লাগায়া দিলাম, জোড়া লাগায়া দাও। আল্লাহু আকবার। আল্লাহ নবী মুখের থেকে একটু থুতু নিয়া ওই কাটা হাটটার 4 কিনারে কষ্টেপের মতো একটু গাম লাগাই দিয়েছে, মুখের ঠোঁটের গাম, সাথে সাথে জোড়া লাইগা যায়। যেরকম আল্লাহু আকবার। আবু জেহেল রাত্রে বেলায় সংসদ অধিবেশন ডাকছে, ডাইকে কয়, মুহাম্মাদের ব্যাপারে কি সিদ্ধান্ত নেওয়া যায় বলো। একজন সংসদ সদস্য দাঁড়ায় বলতেছে, মুহাম্মদকে হত্যা করা হোক। যেরকম নাউজুবিল্লাহ। আরেকজন দাঁড়ায় বলে, মুহাম্মদকে গৃহবন্দী করা হোক। আরেকজন দাঁড়ায় বলে, মুহাম্মদকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হোক। কয়টা প্রস্তাব? কয়টা প্রস্তাব? কোরআনের মধ্যে প্রস্তাবগুলো আল্লাহ বলছেন, ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। বলে আল্লাহু আকবার। হে রাসূল, স্মরণ করেন যেদিন কাফেররা প্রস্তাব দিয়েছিল আপনাকে দেশান্তর করে দেওয়ার জন্য, আরেকজন প্রস্তাব দিয়েছিল গৃহবন্দী করার জন্য, আরেকজন প্রস্তাব দিয়েছিল হত্যা করার জন্য। এরকম বহু ষড়যন্ত্র করেছে, এদের ষড়যন্ত্রের জাল আমি আল্লাহ ছিন্ন ভিন্ন করে দিয়েছি। এরকম সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে 3 জনে 3টা প্রস্তাব দিছে। একজন স্পিকার, মাননীয় স্পিকার, আমার মন চায় মোহাম্মদকে গৃহবন্দী করেন। বসো। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ, আমার মন চাইতো যে মোহাম্মদকে দেশ থেকে তাড়িয়ে দেন। আরেকজন কয়, মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ, আমার মন চাইতো যে মোহাম্মদকে খুন করা হোক। যেরকম নাউজুবিল্লাহ। কয়টা প্রস্তাব? যেরকম কয়টা প্রস্তাব? 3টা প্রস্তাবের পরে রাত্রিবেলায় সংসদ চলছে। কি বেলায়? রাত্রে সংসদ চলছে। হঠাৎ করে ইবলিশ গেটে আসছে। গেটে এসে কলিং বেল টিপতে থাকে, দরজা খোলেন। আবু জেহেল তো স্পিকার, উনি বলতো, কে?
সংসদ অধিবেশন চলছে, এখানে পাবলিক ঢুকা নিষেধ। কয় পাবলিক হইলেও এটা বয়স্ক পাবলিক, একটু ঢুকাইতে পারবেন ইচ্ছা করলে। কি বয়স্ক মানে আপনার বয়স কত? শ্বাস সূর্যের বয়সের থেকে একটু কম হইব আমার বয়স। সুবহানাল্লাহ কোন। চন্দ্র সূর্যের যে বয়স তার চেয়ে আমার হয়তো একটু কম হবে আর কি, এর বেশি কম হইতো না। আপনি এত বয়স কহ, আপনার নাম কি বলা যাবে না। আপনি কোথায় ঢুকবেন? আমি সংসদে ঢুকতে চাই। কেন? মোহাম্মদের ব্যাপারে যে সিদ্ধান্ত নিছেন খতরনাক কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না, যথাযথ সিদ্ধান্ত নিতে হবে। আর এর জন্য বয়স্ক মানুষ, প্রবীণ মানুষের দরকার। আমি প্রবীণ, আমি আপনাদেরকে বুদ্ধি দিয়ে সহযোগিতা করবো। জোরে কোন নাউজুবিল। আবু জাহেল কয় বুড়া তো বড় পাক না, বুড়িয়া তো বড় পাক না, ঢুকতে দে দে ঢুকতে। ঢুকেন চাচা। এবার মুরব্বী ঢুকছে। ঢুকার পরে আবু জাহেলের স্পিকারের পাশে সংসদে বসাইছে। বসায় কয় চাচা আপনি আমাদেরকে বুদ্ধি দিয়ে সহযোগিতা করতে এসছেন? হ্যাঁ, আনা শেখ নজদি, আমি নজদ এলাকার থেকে আসছি, আমি প্রবীণ মানুষ। তোমরা কি সিদ্ধান্ত নিয়েছ? সিদ্ধান্ত এখনো পৌঁছি নাই, তবে প্রস্তাব আসছে। একজন সংসদ সদস্য বলেছেন মোহাম্মদকে হত্যা করার জন্য, আরেকজন বলছেন গৃহবন্দী করার জন্য, আরেকজন বলছেন দেশ থেকে তাড়িয়ে দেওয়ার জন্য। আল্লাহর কোরআনে তিনটা ঘটনা আসছে, বানানো ঘটনা না। যেরকম আল্লাহু আকবার। চাচাই কয় আপনি এখন কোনটা করতে চান? আবু জেহেল বলে আমি এখনো সিদ্ধান্ত দেই নাই, সিদ্ধান্তের দিকে যাচ্ছি। চাচা কয় খবরদার, এই তিন প্রস্তাবের একটাও মানা যাবে না। ওনাকে দেশ থেকে তাড়িয়ে দিলে যেখানে পাঠাবেন, ওনার যে মাধুর্যতা, ওনার যে চরিত্র, উনি যে মায়াবী মানুষ, অল্প দিনের ভিতরে ওই গোটা দেশের মানুষকে মুসলমান বানায় ফেলবে। সুতরাং ওনাকে অন্য দেশে পাঠানো নিরাপদ নয়। তাছাড়া ওনাকে যে গৃহবন্দী করবেন, এর বক্তরা জীবনের চেয়ে ওকে বেশি মহব্বত করে। ওই থুতু ফেললে থুতুটা খেয়ে ফেলে, প্রস্রাব করলে প্রস্রাবটা ছেটে খেয়ে ফেলে, ইশারা দিলে পাহাড় ভেঙ্গে ফেলে যারা, এদের সামনে একে কেমনে গৃহবন্দী, বেড়া ব্যঙ্গে, তালা ব্যঙ্গে তাদের নবীকে ওরা ছোটায় নিয়ে চলে যাবে। যেরকম আল্লাহু আকবার। আর বলতেছেন হত্যা করবেন। এর ধর্ম, চন্দ্র সূর্য ততদিন পৃথিবীতে আছে, মোহাম্মদুর রাসূলুল্লাহর ধর্ম এতদিন থাকবে। সুবহানাল্লাহ। এমন দিন হবে যেদিন তার ভক্ত দুনিয়া ভরে যাবে, আর ওই দিন তার রক্তের প্রতিশোধ তার উম্মত নেবে। সুতরাং মারাটাও ঠিক হবে না। এখন আবু জাহেল কয় চাচা তিনটা প্রস্তাব আইছে, একটাও ঠিক হবে না, তো কোনটা করলে ভালো হয়? এইটা বলার জন্য তো আমি আসছি। এদের নাম কি? ইবলিশ। ওর নাম কি? এই বুড়ার নাম কি? ওই বুড়ার নাম কি? ইবলিশ। ইবলিশ এই লানাতুল্লাহ আলাই, খোদার গজবের উপরে এই শয়তান আইসা আইসা বলতেছে গৃহবন্দী করা যাবে না, তাড়িয়েও দেওয়া যাবে না, হত্যাও করা যাবে না। কি করা লাগবে চাচা বলেন, কি করা লাগবে? এবার হ্যাঁ, এটা বলার জন্য তো এসছি। শোনো, তোমরা সংসদ সদস্য 300 আসনে আসি, এই 300 সংসদ সদস্য এই মুহূর্তে সংসদ মুলতবি ঘোষণা করে লাঠি সুটা নিয়ে মোহাম্মদের ঘর ঘেরাও করো। যেরকম নওয়াজবিল মোহাম্মদের ঘর কি করো? ঘেরাও করো। ঘেরাও করে মোহাম্মদের বেড়া ব্যঙ্গে, তালা ব্যঙ্গে ভিতরে ঢুকে মারলে কাপুরুষত্ব হবে। এই জন্য বেড়া ব্যঙ্গে, দরজা ব্যঙ্গে ভিতরে ঢোকা যাবে না। চারপাশে উৎ পেতে অস্ত্র টস্ত্র নিয়ে বসে থাকবা। গভীর রাত্রে মোহাম্মদ যখন নামাজ পড়তে বের হবে অথবা প্রস্রাব করতে, পায়খানা করতে বের হবে, তখন অতর্কিত হামলা করে সকলে মিলে মারবা। সকলে মিলে হত্যা করার কারণে এটা গণপিটুনির হত্যা। গণপিটুনির কোনো বিচার নাই, কোনো মামলা হয় না কোনোদিন। এই জন্য এর বিচার কোনোদিন হবে না। ওইভাবে ওকে হত্যা করতে হবে। যেরকম নাউজুবিল্লাহ। এই পরামর্শ দিছে ইবলিশে কাকে? আবু জহিল্লারে। এবার আবু জহিল্লাকে অর্ডার অর্ডার অর্ডার, চাচার কথাই আদেশ হিসাবে, প্রজ্ঞাপন হিসাবে জারি করা হলো, এখনই তোমরা বেরিয়ে যাও। এই যে কাফেররা লাঠি সুটা নিয়ে হঠাৎ করে নবীজির ঘর ঘেরাও, আল্লাহর হাবিবের ঘর ঘেরাও, চারদিকে বেষ্টন করছে। যেরকম আল্লাহু আকবার। নবীজির ঘর চারদিকে ঘেরাও করে ফেলেছে। অস্ত্রের জঞ্জনানি শোনা যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে নিজের বিছানায় শোয়াইলেন। নবী শেরে খোদা আলীকে নিজের বিছানায় শোয়াইলেন। শোয়া বলেন, আলী তুমি আমার চাদরটা গাও দিয়ে শুয়ে থাকো, আমি চলে যাব। কই যাবেন? আমি মদিনায় চলে যাব আজকে রাত্রে। হ্যাঁ আজকে রাত্রে ইনশাআল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। পরে আমি কেমনে যাব? তুমি, আমি তো থাকবো না, আমি আবু বকরকে নিয়ে রাত্রের মধ্যে মদিনার উদ্দেশ্যে পাড়ি দেব। তুমি আমার চাদর গেয়ে শুয়ে থাকবা। সকালবেলায় যখন কাফেররা আমাকে খুঁজে পাবে না, তখন ওরা আমার টাকাটি খুঁজবে, কারণ ওরা তো আমার কাছে অনেক টাকা জমা রাখছে। তুমি যার নামে টাকা লেখা আছে, ওর টাকাটা ওকে দিয়া 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 সমস্ত আমানতগুলো মানুষকে পৌঁছায় দিয়া তুমি সোজা মদিনায় চলে আসবা। তুমি আর তোমার সাথে নবীর সাথে দেখা হবে। যেরকম সুবহানাল্লাহ। এই বলে আল্লাহর হাবিব হযরত আলীকে নিজের বিছানায় শোয়াইলেন। শোয়াইয়া দরজায় বইসা রইছেন, কেমনে বের হবেন?
চারদিক থেকে গর্ত ঘেরাও, বের হওয়ার উপায় না। আলী কো হুজুর আপনি বের হবেন কেমনি? আমার বের হওয়া নেই, তোমার টেনশন নেই। তোমার কোনো টেনশন আসেনি? আমার কোনো টেনশন নাই। কাফেররা আসলে তুমি কি ভয় পাইবা? আলী কয় আপনি না বলছেন আমি শেরে খোদা, আমি আল্লাহ সিংহ, আল্লাহ সারা পৃথিবীতে কাউকে আমি ভয় করি না, যেরকম আল্লাহু আকবার। আমি শুয়ে থাকবো সিংহের মতো, আপনি চিন্তা করেন না। আপনি কেমনে যাবেন মদিনা, হে চিন্তা করেন। রসুল কয় জিব্রাইলকে কল করছি, আসতেছে। সুবহানাল্লাহ। ইতিমধ্যে জিব্রাইল চলে আসছে। গড়া ওই উপরে সাল বেদ করে জিব্রাইল ভিতরে ঢুকছে। ঢুকে নবীজির সামনে বসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, রেডি হয়েছেন? কহ আলীরে সব বুঝিয়ে দিছেন? দিছি। মদিনা যাবেন? কহ সাথে কে যাবে? কহ আবু বকর। আবু বকর কোথা? উনি উনার ঘরে রেডি রেডি ফুললি রেডি হয়ে দাঁড়ায় দিছে দরজায়, যেরকম সুবহানাল্লাহ। আমি শুধু ডাক দিমু, দরজা খুলবে, সাঁ করে মদিনা রওনা, যেরকম আল্লাহু আকবার। এখন বের হবেন কেমনে? আমি তো এটাই কইতেছি বের হবো কেমনে, এই জন্য তো তোরে কল করছি, তুই রাস্তা করে দে, রাস্তা ব্যবস্থা কর। হযরত জিব্রাইল হুজুর মায়ের ঘরটা একটু ঝাড়ু দেন না সুন্দর করে। আল্লাহর হাবিব ঝাড়ু লইয়া নিজের মা আমিনার ঘরটা ঝাড়ু দিছে। ঝাড়ু দেওয়ার পর একটু ময়লা বাইর হয় কিনা, অল্প একটু ময়লা টয়লা বালু চালু হয় কিনা, জানেন না কিছু বাইর হয় না? হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আমিনার ঘরটা ঝাড়ু দিয়া অল্প কিছু দুলাবালি পাইছে। হযরতে জিব্রাইল ভাই হুজুর এ দুলাগুলোর মধ্যে ফু দেন। কি পরে? মন্ত্র পরে ফু দেন। কি মন্ত্র? সূরা ইয়াসিনের ওই আয়াতটা পড়েন। কোন আয়াতটা? পয়লা শব্দরে কয়ে দে জিব্রাইল। জিব্রাইল পড়েন ও জাআলনাম মিম বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। জোরে কোন সুবহানাল্লাহ। পড়েন। আল্লাহ নবী পড়লেন, জিব্রাইল ফু দেন। নবী ফু দিলেন। এবার দরজার ফাঁক দিয়ে মারেন। কই মারেন? দরজার ফাঁক দিয়ে মারেন। নবী জিব্রাইল রে দরজার ফাঁক দিয়ে মারলে সামনে যেটি আছে এটি চোখে পড়বে, কিন্তু দুশ্মন তো ডাইনেও শোনা যায়, বামেও পিছনেও, চারদিক থেকে ঘুর ঘুর করতেছে। দুশ্মন আমাকে মারার জন্য অস্ত্র নিয়ে বসা। জিব্রাইল নবী গো একটা বালির কণা মাটিতে পড়বে না। ফেরেশতারা ওই পরা বালুর সাথে আরো আপরা বালু মিশাইয়া এরপরে বালিগুলো কাফেরদের চোখে চোখে বসায় দেবেন। আল্লাহু আকবার। একটা বালি মাটিতে পড়বে না। আপনি মারেন। আল্লাহ নবী যখন কপাটের ফাঁক দিয়ে মারছে, একসাথে ধ্রিমকায়া সমস্ত কাফেররা অন্ধ হয়ে মাটিতে পড়ে যায়। একটাও চোখে দেখে না। একটা আর এটা জিজ্ঞেস করে আমার চোখে কি পড়ছে দেখ। এটা কো আমার চোখে কি কম পড়ছে বেড়া, তোরটা দেখমু কেমনে, আমি নিজেই তো চোখে দেখি না। একসাথে সব অন্ধকার হয়ে গেছে। আল্লাহু আকবার। কাফেররা যখন সব অন্ধ হয়ে গেছে, একটাও চোখে দেখে না, এবার জিব্রাইল দরজাটা খুলে কোন নবী এবার আপনি বের হয়ে যান, একটাও চোখে দেখবে না। আল্লাহর হাবিবের গেটে খুলে দিছে, রহমতুল্লিল আলামিন শুধু বের হইছে। কাফেররা হাইরে কপাল মন্দ, চোখটা খেতে অন্ধ। নবী চলে যায়। সুবহানাল্লাহ। নবী চলে যায়, নবী চলে যায়, নবীর গ্রাণ পাইতেছি, মোহাম্মদ চলে যায়। আল্লাহু আকবার। নবী ডাক দেখো জিব্রাইল তুই না কইছস এরা দেখতো না, না দেখলেও শুনতেছে, নাক দিয়ে শুনতেছে। জিব্রাইল কথা হইলে আপনি ঘরে ঢুকেন। আবার নবী আবার ঘরে ঢুকছে। ঢুকার আরেকটা মন্ত্র পড়েন। তাহলে নাকও ডিয়া লাগবো, কানও ডিয়া লাগবো, শুনবেও না, শুনবেও না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তখন জিব্রাইল আরেকটা মন্ত্র শিখাইছে। ওই মন্ত্র হলো ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহু আকবার। এই আয়াত পড়ে যখন নবী ফু দিছে, সাথে সাথে কাফেরদের কানও ডিয়া লাগছে, নাক আটকে গেছে। আল্লাহু আকবার। আগের দোলা পড়ায় চোখ বন্ধ, এখনের ফু দেওয়ায় কানও বন্ধ, নাকও বন্ধ। এখন কাফেরা শুনেও না, শুনগেও না, দেখেও না, সব বন্ধ। এবার জিব্রাইল কই চলে যান। আল্লাহ রাবি সরাসরি আবু বকরের ঘরে গেলেন। সেখান থেকে নবী চম্পট মদিনায়। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত রাহমাতুল্লিল আলামিন সেখান থেকে গুহায় ছিলেন প্রায় 3 দিনের পরে আর 8 দিনে মদিনায় চলে যান।
এটাকে বলা হয় হিজরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর 5 নম্বর হলো গজওয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজি 65টা যুদ্ধ করছেন, 27টা যুদ্ধে নিজেই কমান্ডার ছিলেন ময়দানে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে নবীজির জীবনের কয় ভাগ? প্রথম ভাগ কি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 2 নম্বর সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 3 নম্বর মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 4 নম্বর হিজরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 5 নম্বরে গজওয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই 5টা বিষয় থেকে নিয়ে আজকে প্রথম বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চাই, আংশিক দ্বিতীয়টার থেকে আলোচনা করতে চাই, তারপরে বুঝে আসবে নবীর চরিত্র কেমন ছিল। রাজি আছেননি? কারা রাজি আছেন? আকবার লিল্লাহু আকবার। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, উলামায়ে হক্কানি জিন্দাবাদ, দারুল উলুম পূর্ববাড্ডা মাদ্রাসা জিন্দাবাদ, জিন্দাবাদ। মেরে বায়া দুস্থ বুজুর্গম, এই 5টা পয়েন্টের মধ্যে 1 নম্বর পয়েন্ট হলো মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির মিলাদ। কি নবীজির? আচ্ছা, মিলাদ কাকে বলে? আসরের পরে বইছেন, মিলাদ আছে, বইছে, ইয়া নবী সালাম আলাইকা কইছে, এরপরে জিলাফি দিছে, মোনাজাত করছে, মিলাদ শেষ হইছে। কতক্ষণ ঠিক কিনা? এটা মিলাদ নয়, এটা মিশা কথা। এটা বলছে দুরুদ শরীফ, দোয়া শরীফ। কতক্ষণ ঠিক কিনা? বাকি নামাজের পরে দোয়া দুরুদ আছে, বইছেন। বাকি নামাজের পরে কি আছে? দোয়া দুরুদ আছে, বইছেন। তাহলে সূরা কেরাত পড়লো, দুরুদ শরীফ পড়লো, ইয়া নবী সালামে কইলো, আল্লাহুম্মা কইলো, বালাগাল উলাবি কইলো, এরপরে মোনাজাত করলো, তাহলে এটা ঠিক আছে, দোয়া দুরুদ, ঠিক কিনা? কিন্তু বলছে বাকি নামাজ পড়ে মিলাদ আছে, সবাই বসবেন। মিলাদ কিন্তু করে নাই, কারণ মিলাদ বলা হয় নবীজির জন্মের হিস্টোরি গাওয়া। কি গাওয়া? নবীর জন্মের হিস্টোরি গাওয়াকে মিলাদ বলা হয়। এটা জানা যাবে, আমল করার ব্যবস্থা নাই। এই নবীজির জন্মের হিস্টোরিকে বলা হয় মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা কিভাবে আমি বলি শোনেন। আজ থেকে 1500 বছর আগে, কয় হাজার? আজ থেকে 1500 বছর আগে বাংলাদেশ থেকে 6500 কিলোমিটার পশ্চিমে হযরতে আদম আলাইহিস সালামের জন্মের 9313 বছর পর, হযরতে নূহ আলাইহিস সালামের তুফানের 6135 বছর পর, আসহাবে কাহাফের ঘটনার, আসহাবে উখদুদের ঘটনার 70 বছর পর, এই মুসলমান আল্লাহু আকবার বলেন। আজ থেকে 1500 বছর আগে, কয় হাজার বছর আগে? বাংলাদেশ থেকে 6500 কিলোমিটার পশ্চিমে হযরতে আদম আলাইহিস সালামের জন্মের 9313 বছর পর, হযরতে নূহ আলাইহিস সালামের তুফানের 6135 বছর পর, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের জন্মের 3500 বছর পর, হযরতে মূসা আলাইহিস সালামের জন্মের 2300 বছর পর, হযরতে ঈসা আলাইহিস সালামের জন্মের 570 মতান্তর 71 বছর পর, আসহাবে উখদুদ, আসহাবে কাহাফের ঘটনার 70 বছর পর, আসহাবে ফিলের ঘটনার 50 দিন পর, 20 এপ্রিল মতান্তরে 22 এপ্রিল, 12 রবিউল আউয়াল মতান্তরে 8 অথবা 11 রবিউল আউয়াল সোমবার দিন সুবে সাদেকের টাইমে বাবা আব্দুল্লাহর ঘরে, মা আমিনার উদরে, মক্কা নগরে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব আকায়ে নামদার, তাজদারে মদিনা, ইমামুল আম্বিয়া, সৈয়দুল কাউনাইন, শাফিউল মুযনিবিন, রাহমাতুল লিল আলামিন, আহমদ মুজতবা, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তামাম পৃথিবীকে উজালা করে এই দুনিয়াতে তাশরীফ আনেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা কপালের জোরে ওই নবীর উম্মত হয়ে গেলাম। চিল্লান মেরে বলেন আলহামদুলিল্লাহ, আর জোরে আলহামদুলিল্লাহ। এগুলোর বলে নবীর মিলাদ, এগুলো জানা যায় মুসলমান, আমল করার কোনো ব্যবস্থা নাই। নবী জন্ম নিয়েছেন সোমবারে, কি বারে? আমিও পারবো না সোমবারে জন্ম নিতে। নবী জন্ম নিয়েছেন 12 রবিউল আউয়াল, আমিও পারবো না 12 রবিউল আউয়াল। আল্লাহ যেদিন ফাটায়, কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবী জন্ম নিয়েছেন 20 এপ্রিল, আমি জন্ম নিয়েছি কোন মাসে? জানুয়ারি মাসে। এটা আল্লাহর ইচ্ছা, কথা কোন ঠিক কিনা? নবী জন্ম নিয়েছেন সুবে সাদেকের টাইমে, আমি জন্ম নিয়েছি জোহরের আজানের টাইমে, কথা কোন ঠিক কিনা? এটা মিলানোর কোনো বাউ নাই, কথা কোন ঠিক কিনা? এগুলো নবীর জন্য স্পেশাল ব্যবস্থা, এটা নবীর জন্য নির্ধারণ করছে আল্লাহ, এখানে আমল করার কোনো ব্যবস্থা নাই, কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন মার গর্ভে ঢুকছে, আব্দুল্লাহর পিঠের পানি হযরত আমিনার পেটে যেদিন ঢুকছে, আমিনা কই এই দিনেই টের পেয়ে গেছি। যেরকম আল্লাহু আকবার।
মক্কার মেয়েরা কো তুমি কেমনে টের পাইছিলা? আমি টের পাইছি কেমনে, আমার ঘরে সন্ধ্যার পরে বাতি জ্বলতো। সুবহানাল্লাহ। ওই দেশে তো কারেন্ট নাই, ও মুসলমান, বিদ্যুৎ নাই, পড়লে বিদ্যুৎ নাই, আইপিএস নাই, বাতি কোত্থেকে জ্বলতো? আমি নাকি আমি জানি না, সন্ধ্যা হইলে বাতি জ্বলতো, সকালের আলো ঘরে ফেরা পর্যন্ত জ্বলতেই থাকতো। কে তার সুইচ অফ করতো অন করতো আমি দেখি না। আল্লাহু আকবার। এগুলো নবীজির মিলাদ জানা যাবে, আমল করার ব্যবস্থা নাই। হযরত আম্মা জান, নবীজির আম্মা জান, কলিজার টুকরা হযরত আমিনা বলেন, মক্কার মেয়েরা রে শোনো, আমার মোহাম্মদ যখন পেটে আইছে তখন শুধু আমারে সতর্ক করা হতো, বলা হতো আমিনা রাত্রি বেলে ঘর থেকে বের হইও না, আমিনা গভীর রাত্রে ঘরে সন্ধ্যার পরে ঘর থেকে বের হইও না, একবার ভোর হওয়ার আগে ঘর থেকে বের হয় না। কেন? তামাম পৃথিবী সৃষ্টির রহস্য তোমার পেটে লুকায় রইছে। রাহমাতুল্লিল আলামিন তোমার পেটে লুকায় রইছে আমিনা, তুমি সন্ধ্যার পরে ঘর বের হয় না। আমিনা কো গভীর রাত্রে আমি প্রস্রাব করতাম, মালসার ভিতরে মাটিয়ার হাঁড়ি ছিল, এখানে প্রস্রাব করতাম, সকল এনে ফালতাম, ঘরের বাহিরে জরুরতের জন্য বের হতাম না। আমার বারবার বলা হতো আমিনা তোমার গর্ভে যে সন্তান আসতেছে, এই সন্তানের নাম জমিনে হবে মোহাম্মদ, আর এই ছেলেটার নাম আকাশে হবে আহমদ। সুবহানাল্লাহ। জমিনের নাম হবে মোহাম্মদ, আর আসমানে ওয়া ইসমুহু আহমদ। আল্লাহু আকবার। এই ছেলেটার নাম আকাশে হবে আহমদ, জমিনে হবে মোহাম্মদ। দুনিয়ার সন্তান দুনিয়াতে আসার পরে নাম রাখে, আর আল্লাহর হাবিব মার পেটের ভিতরে থাকতে খোদায় নাম রাখছে। কে রাখছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মা হযরত আমিনা বলতেন, আমার মোহাম্মদের হিস্টোরি তোমরা জানবা না। আমাকে বারবার বলো তো আমিনা, আমিনা রে পেটে যে বাচ্চা কোনো অসুবিধা আছে? কয় না। কেউ রে কইস না। আমিনা বলতো না কইলে কি হবে, মানুষ তো জেনেই ফেলবে। কেমনে জানবে? পেট যখন বড় হবে, 9 মাস যখন হবে, তখন তো মানুষ বুঝবে আমার পেটে বাচ্চা। পুরুষ তো দেখবে না, পুরুষ না দেখলে মহিলারা তো দেখবে। আল্লাহ ডাক দেখো আমিনা, মহিলারাও দেখবে না। এখন তোর পেট যেরকম ছোট, 10 মাস 10 দিনে এমনই ছোট থাকবে পেট, আমি বড় হইতে দিব না। আল্লাহ নবী আগে যেরকম পেট ছোট ছিল, ছেলে ডেলিভারির দিন পেট এমনই ছোট ছিল। কোথায় তার নবীকে লুকায় রাখছে? দুনিয়ার কাউকে দেখতে দেয় নাই। দুশ্মন যদি আমিনাকে মেরে ফেলে, নবীর আগমন ঠেকে যাবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ নবীকে সেভ করেছেন, মায়ের পেট বড় হইতে দেয় নাই। আমিনা ডাকতে দেখো, আমার মোহাম্মদ যখন পেটে ছিল, আমার মোহাম্মদ যখন পেটে ছিল, তোমাদের পেটে বাচ্চা এলে বমি বমি ভাব হয়, অকক হয়, খাবার গন্ধ লাগে, কিন্তু আমার মোহাম্মদ আমার পেটের ভিতরে ছিল, এমন কিছু অনুভব করি নাই। আমি সব ধরনের স্বাভাবিক জীবনযাপন করেছি, খানা পিনা খাইছি। তোমাদের সন্তান কলিজা লাথি মেরে মা চিত হয়ে পড়ে যায়, অজ্ঞান হয়ে যায়, আমার মোহাম্মদ আমার এমন কোনো কষ্ট দেয় না। সুবহানাল্লাহ। আমিনা ডাক দেখো, মক্কার মেয়েরা শোনো, তোমরা যেদিন বাচ্চা ডেলিভারি করো, তোমাদের চিৎকারে বাড়ির মানুষ মেয়েরা সব একত্রিত হয়ে যায়। ডেলিভারি নফল নামাজে দাঁড়াইছে, সাদকা করতেছে, আল্লাহ যেন নর্মাল ডেলিভারি করে, আমার জিডের আল্লাহ যেন হেফাজত করে, আল্লাহ তুমি গাছও বাঁচাও, ফলও বাঁচাও বলে কাঁদতে থাকে। মেরে ভাই দোস্ত বুজুর্গ, আমিনা ডাক দেখো, আমার মোহাম্মদ যেদিন ডেলিভারি হয়েছে, আমি কিছুই বলতে পারি না। আমি একটা কুলবালিশের মধ্যে হেলান দিয়ে বসে রইছি। আমার ডান পাশে সুয়াইবা নামক বান্দি, বাম পাশে উম্মে আইমন বান্দি, দুই পাশে দুই বাঁধি বসা। আমার জিজ্ঞেস করে, ম্যাডাম পেটে ব্যথা লাগে না? আমি বললাম না। কি লাগে, কেমন লাগে শরীরটা? আমি বললাম শুধু ঘুম আহে। আমার কি আহে? শুধু ঘুম আসে, চোখ বন্ধ হয়ে যায়। আমি না বলে আমি চোখটি টাইনেও মেলতে পারি না, শুধু বন্ধ হয়ে যায়। মনে হয় যেন কত রাত্রের ওগম, আমি শুধু আমার চোখগুলো বন্ধ হয়ে যায়, এটাই আমি দেখছি। কথা বলতেছি বাদীদের সাথে, এই পাশে সুয়াইবা বান্দি, এই পাশে উম্মে আইমন বান্দি, দুই বাদীর সঙ্গে আমি কথা কই, আর আমার চোখগুলো শুধু বন্ধ হয়ে যায়। হঠাৎ করে আমার চোখ বন্ধ হয়ে গেল, আমি ঘুমায় পড়লাম। আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখি, আমার ঘরটা যেন নূরে নূরান্বিত হয়ে যায়। আমার ঘরের মধ্যে মনে হয় যে 1000 পাওয়ারের লাইট লাগাইছে, আলোয় আলোকিত হয়ে গেছে আমার ঘর। আল্লাহু আকবার। একবারে মুনাওয়ার হয়ে গেছে আমার ঘর, ঝিকঝিক ঝলঝল করতেছে।
আমার ঘরের কোনায় কোনায় সুন্দর সুন্দর নারীরা শাড়ি পরে পরে আমার ঘরের কোনায় কোনায় বসছে। আমি জিজ্ঞাসা করতেছি ঘুমের মধ্যে, মা গো আপনি কে? উনি কো আমি না, তুমি আমার চিনবা না, আমি আদম পত্নী হজরতে হাওয়া আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আমি না উনারে চিনুনি, আমি না কো আমি চিনি না, আপনি কে গো মা? মহিলা কো আমার চিনবা না, আমি হজরতে ঈসা আলাইহিস সালামের আম্মা হজরতে মরিয়ম। আল্লাহু আকবার। ওই কোনার একজন বসে, মা আপনি কে? মহিলাকে আমার চিনবে না, আমি ফেরাউন পত্নী হযরতে আসিয়া। আল্লাহু আকবার। এইভাবে ঘর ভরা নারীরা, ইসলামের পূর্বের ইমানদার সমস্ত নারীরা আমার ঘরে। আমি জিজ্ঞাসা করলাম, মা গো আপনারা কি জন্য এসছেন? তারা বলে আমি না 14 তারিখের চাঁদ জন্ম নিবে এখন। সুবহানাল্লাহ। আমি না, তুমি কি জানো না তোমার উদর থেকে 14 তারিখের চাঁদ জন্ম নিবে। ডেলিভারি কেসে তোমাকে সহায়তা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মেডিকেল টিম বানায়া পাঠাইছে। আল্লাহু আকবার। আমি না বলে আমি ওনাদের সঙ্গে কথা বলতেছিলাম, ঘুমের করে হঠাৎ করে ঘুম ভেঙে যায়। যখন আমার ঘুমটা ভেঙে যায়, আমি ছায়া দেখি আমার বান্দি সুয়াইবার কোলে 14 তারিখের চাঁদ দুলতেছে। কিরে সুয়াইবা, এত সুন্দর বাচ্চা, চাঁদের চেয়েও সুন্দর। আল্লাহু আকবার। আমি একবার দরজাটা দিয়া চাঁদের দিকে তাকাই, 12 তারিখের চাঁদ ডুবে যাচ্ছে। চাঁদটা একবার দিকে চাঁদের আলোর দিকে, আর একবার দিকে মোহাম্মদের আলোর দিকে। ছায়া দেখে আমার মোহাম্মদ চাঁদের থেকেও সুন্দর। সুবহানাল্লাহ। আকাশ হতে চাঁদ নেমেছে মা আমিনার কোলে, আদার রাতে উঠল যেন চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে। গুলশানে আজ বুলবুলিরা গাইছে শিরিন কালাম, তামাম জাহান নবীর তরে জানাইলা কো সালাম, জানাইলা কো সালাম। আকাশ হতে চাঁদ নেমেছে মা আমিনার কোলে, আদার রাতে উঠল যেন চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে। যেরকম মারহাবা। হযরত আমিনা বলেন, আমি একবার সুয়াইবার কোলের দিকে তাকাই, আরেকবার আসমানের তারার দিকে তাকাই, সোজা চাঁদের দিকে তাকাই, তাকায় দেখে আমার মোহাম্মদ চাঁদের থেকেও সুন্দর। আল্লাহু আকবার। হযরত আমিনা বলেন, আমি সুয়াইবারে বললাম, সুয়াইবা আমার মানিক আমার কোলে দে। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলে নিলাম। আমিনা কয়, আমি মুহাম্মদরে কোলে নিলাম, নিয়ে আমার বাঁদিকে বললাম, সুয়াইবা জলদি যা, আমার বাসুর আবু লাহাবকে সুসংবাদ জানা। বান্দিরা ছিল আবু লাহাবের। কার? আবু লাহাবের বান্দি ছিল সুয়াইবা, আর নিজের স্বামীর বান্দি ছিল উম্মে আইমুন। নবীজির আম্মা সুয়াইবারে বলল, সুয়াইবারে জলদি যা, আমার বাসুর আবুল হাবকে সুসংবাদ দে। সুয়াইবা বিল ফাতারে মরুভূমির মাঝখান দিয়ে দৌড় দিছে, যাইয়া ডাক দেয়া কয়, মালিক আপনার মরা ভাই আব্দুল্লাহর ঘরে আল্লাহ তাআলা 14 তারিখের চাঁদ সৃষ্টি করেছেন। যেরকম আল্লাহু আকবার। আবুল আহাব ডাক দিয়া কয়, সুয়াইবা তুই আমার এত বড় সুসংবাদ দিলি, আমার মরা ভাই আব্দুল্লাহর করে 14 তারিখে চাঁদ হইছে, যা আজকের থেকে তোরে আমি আজাদ করে দিলাম। সুবহানাল্লাহ। যে আঙ্গুলটাতে বলছিল আজাদ করে দিলাম, আবুল আহাব জাহান্নামে যাবে। জাহান্নামে যাওয়ার পরে প্রতি সোমবার নবী বলেন, আমার চাচা এ আঙ্গুলটা যখন মুখের ভিতরে দিবে, এখান থেকে মধু পাবে, সে মধু খাবে। আমার জন্মের উপরে
খুশি হইয়া আমার চাচা বাঁধি আজাদ করছিলেন আর বলছিলেন যা তোরে আজাদ করে দিলাম। এই আঙ্গুলটা ব্যবহার করার কারণে এই আঙ্গুলটা প্রতি সোমবারে চুষলে আমার চাচা মধু পাবে, আর এই মধুর কারণে তার পিপাসা তৃষ্ণা মিটবে। সুবহানাল্লাহ। মেরে বায় দোস্ত বুজুর্গ, আবুল আহাব জন্ম বা নবীজির মিলাদ পালন করছে। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিচে নবীজির দাদা আব্দুল মুত্তালিব মসজিদ বাইতুল্লাহ থেকে দৌড়ে আসছে আমিনা, ও বউ আমার মরা সন্তান আব্দুল্লাহর ঘরে 14 তারিখে চাঁদ আসছে, আমার কোলে দাও। কোলে নিছে আল্লাহ আব্দুল মুত্তালিব নবীকে কোলে নিয়াম যখন জাবালে আবি কুবাইসের ফাঁকে বসছে, দেখে সূর্য আব্দুল মুত্তালিবের গায়ে ঠিকই হিট দে, কিন্তু রহমতুল্লিল আলামিনের গায়ে সূর্যের আলো লাগে না। কুদরতের মালিক এমন ছাতা ধরে রাখছে, এমন ছাতা ধরে রাখছে ফেরেশতা দিয়া, নবীজির গায়ে ডাইরেক্ট সূর্যের আলো লাগে না। যখন আল্লাহু আকবার। কত বড় দামি নবী ছিলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমিনা বলে দুনিয়ার মা বোনডারে শোন, তোদের সন্তান দুনিয়া আইলে মুসলমানি করাও, আর আমার সন্তান মুহাম্মদ মুসলমানি করায় দুনিয়াতে তাশরীফ আনছে। তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাব শুকরু আলাইনা মদআলিল্লাহি দা। মক্কার নবী মদিনায় যায়, আর মদিনার আনসারীরা আল্লাহ নবীকে রিসিপশন জানায়। ছোট ছোট কিশোরীরা নবীকে রিসিপশন করার জন্য বলে রাতের আধার কেটে কেটে আকাশে চাঁদ উঠলো, সুবহানাল্লাহ। রাতের আধার কেটে কেটে আকাশে চাঁদ উঠলো, সারা জাহানের দিক বিদিকে, সারা জাহানের দিক বিদিকে আলোর দ্বারা ছুটলো। তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাব শুকরু আলাইনা মদআলিল্লাহি দা। মদিনার কিশোরীরা আল্লাহ নবীকে রিসিপশন জানায়, আর ডাক দেয়া কয় মানবতার বন্ধু তুমি ওগো রহমতুল্লিল আলামিন। সুবহানাল্লাহ। মানবতার বন্ধু তুমি রহমতুল্লিল আলামিন, তাই তো শুকর আদায় করি, তাই তো শুকর আদায় করি কুল মাখলুকাত নিশিদিন। তলাল বাদরু আলাইনা, তলাল বাদরু আলাইনা। যখন মারহাবা। মেরে বায়া দোস্ত বুজুর্গ, এগুলো ছিল নবীজির মিলাদ। জানা যাবে, আমল করা যাবে না, কিন্তু এবার আসেন নবীজির সিরাত, যারা জানাও যাবে আমলও করা যাবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিবের চরিত্র হিংসা পরায়ণ ছিল না, আল্লাহ নবী প্রতিশোধ পরায়ণ ছিলেন না। জিনের নিজের জীবনের দুশ্মনকে প্রাণের বন্ধু বানাইতেন, আলিঙ্গন করতেন। কথা কোন ঠিক কিনা? যে ছিল নবীর জানের দুশ্মন, সে হয়ে গেছে প্রাণের বন্ধু। বুকের সাথে জড়ায়া নবী তারে প্রাণের বন্ধু বানাইছে। একে বলা হয় রহমতুল্লিল আলামিন। কথা কোন ঠিক কিনা? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার কাছে এক ভদ্রলোক এসে জিজ্ঞাসা করলেন, আয়েশা আল্লাহর হাবিবের চরিত্র কেমন ছিল একটু বলবেন? আম্মা জান বললেন, নবীর চরিত্র খুঁজো কেন? নবীজির চরিত্রের সাথে চরিত্র না মিলাইলে জান্নাত পাওয়া যাবে না। সুবহানাল্লাহ। এই জন্য নবীজির চরিত্রের বর্ণনা আপনার কাছে শুনতে এসেছি। আম্মা জান বলে, আমার থেকে কেন? নবীজির 11 জন স্ত্রী ছিল, তার মধ্যে আপনি ছিলেন একদম একনিষ্ঠ, সবচেয়ে ছোট এবং কুমারী। রসুল আপনাকে বেশি মহব্বত করতেন, আপনার ঘরে নবীজি বেশি থাকতেন, আপনাকে বেশি আদর করতেন।
আপনি কাছের থেকে নবীকে বেশি দেখেছেন, নবীজির চরিত্র বর্ণনা আপনি বেশি দিতে পারবেন। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেছিলেন, সাহাবী, আল্লাহর হাবিবের চরিত্রের বর্ণনা যদি তুমি শুনতে চাও তাহলে তুমি একটা প্রশ্নের উত্তর দাও। কি প্রশ্ন? আল্লাহর কোরআন পড়ছো নি? তুমি কো পড়ছি। আল্লাহর কোরআনে মানুষের চরিত্র কেমন হওয়া লাগবে বলা হয়েছে নি? হইছে। আল্লাহর কোরআনে একটা মানুষের চরিত্র যা হইতে বলা হয়েছে হুবহু তার দৃষ্টান্ত ছিল বিশ্বনবীর চরিত্র। সুবহানাল্লাহ। আম্মা জান এইভাবে বলেছিলেন, কানা খুলুকুহু আল কোরআন, কানা খুলুকুহু আল কোরআন, নবীজির চরিত্রটাই ছিল আল কোরআন। সুবহানাল্লাহ। তাহলে নবীজির চরিত্রটা 30 পারা কোরআন। কয় পারা কোরআন? 30 পারা কোরআন। নবীজির 23 বছরের জীবন, নবীজির 23 বছরের জীবন মানে 30 পারা কোরআন। 30 পারা কোরআন দেয়া নবীজির 23 বছরের জীবনকে ওদল বদল করা যাবে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল 30 পারা কোরআন বোঝা ছাড়া নবীর 23 বছরের জীবন বোঝা যাবে না। নবীজির 23 বছরের জীবন বোঝা ছাড়া 30 পারা কোরআন বোঝা যাবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য নবীজির চরিত্র বুঝতেই হবে। এই জন্য উলামায়ে কেরাম লেখেন, নবীজির চরিত্রের বয়ান যদি তোমরা শুনতে চাও তাহলে নবীজির চরিত্রকে 5 ভাগে ভাগ করতে হবে। কয় ভাগ? জোরে কোন কয় ভাগ? নবীজির চরিত্রের বয়ান যদি শুনতে চাও, মনে রাখতে চাও, মানুষকে বুঝাইতে চাও, তাহলে মজা করে বুঝতে পারবা, মনেও রাখতে পারবা, বুঝাইতেও পারবা। নবীর চরিত্রকে 5 ভাগে ভাগ করতে হবে। কয় ভাগে? কয় ভাগে? 1 নম্বর হলো মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যারা কোন সুবহানাল্লাহ। 2 নম্বরে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 3 নম্বরে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 4 নম্বরে হিজরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 5 নম্বরে গজওয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যারা কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর জীবনীকে কয় ভাগে ভাগ করতে হবে? 1 নম্বর ভাগ হলো মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির জন্মের হিস্টোরি। জন্মের হিস্টোরি, নবী কিভাবে জন্ম নিয়েছেন, কার ঘরে জন্ম নিয়েছেন, কি বারে জন্ম নিয়েছেন, ইংরেজি মাস কি ছিল, আরবি মাস কি ছিল, কয় তারিখ ছিল, কয়টার সময়, সিমটন কি ছিল, আলামত কি ছিল, নিশানা কি ছিল, বাবার কি নাম, মায়ের কি নাম, দাদার কি নাম, জন্মস্থান কোনটা, কোন তারিখ জন্ম নিয়েছেন, এই বিস্তারিত বিবরণকে বলা হয় মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেরকম সুবহানাল্লাহ। 2 নম্বরে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির চরিত্রের বর্ণনা। প্রস্রাবখানার থেকে নিয়ে হজ পর্যন্ত, ঘুম থেকে উঠার থেকে নিয়ে আবার ঘুম যাওয়া পর্যন্ত, পায়ের তালার থেকে নিয়ে মাথার তালা পর্যন্ত নবীজির চরিত্র কেমন ছিল, খাইতেন কেমনে, ঘুমাইতেন কেমনে, বিচার করতেন কেমনে, রাষ্ট্র চালাইতেন কেমনে, ইমামতি করতেন কেমনে, ব্যবসা করতেন কেমনে, বিবাহ সাথে করতেন কেমনে, সন্তান প্রতিপালন করতেন কেমনে, বিচার আচার করতেন কেমনে, বেচাকেনা কেমনে করতেন, কাফন দাফন কেমনে করতেন, এই নিয়ে চরিত্রের বর্ণনাকে বলা হয় সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেরকম সুবহানাল্লাহ। গেল 2 মিলাদুন নবী, সিরাতুন নবী। 3 নম্বর হলো মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ও মুসলমান আল্লাহ তার বাড়িতে দাওয়াত করে নিয়ে গেছেন, বাইতুল মুকাদ্দাসে গেছেন, বুরাক বাঁধছেন, সেখানে ইমামতি করছেন, সেখান থেকে বাইতুল মামুর গেছেন, সেখান থেকে আরশে মহল্লা গেছেন, জান্নাত দেখছেন, জাহান্নাম দেখছেন। ফজরের আগে নবী আবার মক্কা নগরে পৌঁছে গেছেন। যেরকম সুবহানাল্লাহ। এটা হলো মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটাও নবীজির জীবনী আলোচনার একটা বিশেষ অধ্যায়, চ্যাপ্টার। কথা কোন ঠিক কিনা? 4 নম্বর হিজরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজি মক্কা ছেড়ে আবু বকরকে নিয়ে রাতের অন্ধকারে কাফেরদের জ্বালাতন সইতে না পেরে মদিনায় চলে যায়। কথা কোন ঠিক কিনা? মক্কা ছেড়ে দিনের নবী মদিনাতে যায়, জন্মভূমির মায়ায় নবী ফিরে ফিরে চায়। কথা কোন ঠিক কিনা? মনে বড় আশা ছিল যাব মদিনায়, কাফেলাতে কে যাও তুমি, কে যাও বে তোরি অবাই, সঙ্গে নিয়ে যাইও মুরে খানে কৃপা করি, সঙ্গে যদি নালাও মুরে গিয়ে মদিনায়, এই গরিবের সালাম দিও
মদিনার বাদশায় আমার আশা আছে সম্বল নাই করি কি উপায় মনে বড় আশা ছিল যাব মদিনায় আল্লাহু আকবার এই নবীর কারা প্রেমিক হতে চাও বাবা হাত বাড়াও না দেখি এ মদিনা যাইতে কার কার ইচ্ছা লাগে যাইবা মদিনায় কানতে হবে মদিনা যাওয়ার জন্য কানতে হবে প্রেমে বেদনায় কানতে হবে রাত্রে উঠে কানতে হবে মাই জিন্দেগি মে একবার মদিনা যাও খাজা মঈনুদ্দিন চিশতির গল্প তিনি কানতেন মঈনুদ্দিন চিশতি বলতেন মাই জিন্দেগি মে একবার মদিনা যাও কবি লৌট না আও মাই জিন্দেগি মে একবার মদিনা যাও জুরকন মারহাবা आए खुदा मेरे सामने सफर को अता कर इस फानी दुनिया से मेरे दिल को जुदा कर दरबार नबी आज मैं जीता रहा हूँ मैं जिंदगी में एक बार मदीना जाओ कभी लौट न आओ मैं जिंदगी में एक बार मदीना जाओ जुरगन मरहबा।